দেবী দুর্গার কৃপায় কিভাবে ভগবানের প্রসাদ আজ এই পুরো জগৎবাসী আস্বাদন করছে সেই লীলা কথাই আজকে শোনাবো। একদা লক্ষ্মী দেবীর 12 বছর তপস্যা করেছিল নারদমণি। যখন লক্ষ্মী দেবী তাতে সন্তুষ্ট হন তখন নারদমণিকে বললেন তুমি কি চাও। তখন নারদমণি এত কিছু বাদ দিয়ে তিনি চাইলেন ভগবান নারায়ণের থালা থেকে এক মুষ্টি প্রসাদ। তখন লক্ষ্মী দেবী তো বিপদে পড়ে গেলেন, কারণ ভগবান বলেছে যে এভাবে তো কাউকে প্রসাদ নিবেদন করা যায় না। কিন্তু এদিকে নারদমণি খুবই জেদি, তিনি অন্য কিছু চায় না, শুধু প্রসাদ বিহিত। তখন লক্ষ্মী দেবী বিপদে পড়ে ভগবানকে সব কিছু খুলে জানান। তখন ভগবান বললেন যে নারদমণি তো পরম বৈষ্ণব, এরকম বৈষ্ণবকে মানাও করা যায় না, তাহলে তুমি কাজ করো। লক্ষ্মী দেবীকে বললেন যে আমার অজান্তে আমার থেকে এক মুষ্টি প্রসাদ নিয়ে নারদমণিকে নিবেদন করো। তখন সে যে কথা সেই কাজ। নারদমণি তো প্রসাদ পেয়ে মহা আনন্দিত, আর মহা আনন্দে পুরো জগৎ সংসার মর্তলোক স্বর্গলোক সর্বস্থানে তিনি নৃত্য করতে করতে ছুটে বেড়াচ্ছে। তখন এই করতে করতে কৈলাসে গিয়ে পৌঁছেন। তখন মহাদেব সেখানে অবস্থান করছেন। মহাদেব তো দেখে তাকে প্রশ্ন করলেন, কি ভাই তুমি এত আনন্দিত কেন, এত নৃত্যই বা কেন করছো। তখন নারদমণি সবকিছু খুলে বললেন। তখন তো মহাদেব বলেন, আমি তোমার ভাই হই, তুমি আমাকে রেখে কিভাবে মহাপ্রসাদ গ্রহণ করো। তখন নারদমণি বললেন, সব তো আমি খেয়ে ফেলেছি, আর তো কিছু নেই। তখন মহাদেব বললেন, দেখো দেখো কিছু আছে কিনা। তখন নখের ঠিক কোণে কিছুটা অংশ প্রসাদ লেগেছিল। সেই বিন্দুমাত্র প্রসাদ মহাদেব গ্রহণ করে তো মহাদেব মহা আনন্দিত, আর এমন নৃত্য করা শুরু করেছিলেন যে যেন প্রলয় নৃত্য হচ্ছে। তখন দেবী দুর্গা তা উপলব্ধি করে তিনি তো চিন্তায় পড়ে গেলেন, এখনো তো প্রলয়ের সময় আসেনি, তাহলে কেন আমার প্রভু এত নৃত্য করছেন, এমন প্রলয় নৃত্য কেন করছেন। তখন দেবী দুর্গা ছুটে গিয়ে মহাদেবকে বললেন, কি হয়েছে প্রভু, তুমি এরকম কেন করছো। তখন মহাদেবও খুশিতে সব কিছু বললেন যে এই ব্যাপার, যে আমি ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেছি। তখন দেবী দুর্গা শুনে তো খুবই ক্রোধিত, অভিমান করে বসেছেন, আমি তোমার অর্ধাঙ্গিনী, কিন্তু তুমি আমাকে ছেড়ে মহাপ্রসাদ গ্রহণ করে ফেলেছ। তখন তো তাদের মধ্যে একটি রেষারেষি সম্পর্ক শুরু হয়ে যায়, খুবই ক্রোধ শুরু হয়ে যায়। তা দেখে নারায়ণ তো বুঝে যান যে তা তো সংসারের জন্য একদমই মঙ্গলময় নয়। তখন ভগবান নারায়ণ দেবী দুর্গাকে সান্ত্বনা প্রদান করার জন্য তার সামনে আসেন। তিনি বললেন, হে দুর্গা দেবী, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, আমি যখন পুরী ধামে জগন্নাথ রূপে অবস্থান করব তখন সেই একই স্থানে তুমি বিমলা দেবী রূপে অবস্থান করবে। আর যখন আমাকে ভোগ নিবেদন করা হবে, সেই ভোগের পর সেই প্রসাদ তোমাকেই প্রথম নিবেদন করা হবে। তারপর সেই প্রসাদ তোমার জগতের সকল সন্তানেরা গ্রহণ করতে পারবে। এইভাবেই দেবী দুর্গার কৃপায় আজ আমরা সকল মর্তবাসী জগৎবাসীরা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারছি, যেটা মোটেও সাধ্য ছিল না আমাদের জন্য। কিন্তু দেবী দুর্গার অপার মহিমায় আজ আমরা ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে পারছি।